একটা সময় ছিল যখন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি দেখছিল তার স্বর্ণযুগ। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে এমন অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছে আমাদের এই ইন্ডাস্ট্রি। এই যাত্রাপথে বাংলাদেশ পেয়েছে অনেক প্রতিভাবান অভিনেত্রীদের, যাদের জনপ্রিয়তা এতটাই ছিল যে মানুষ তাদের স্বপ্নেও দেখত। তাদের অসাধারণ অভিনয় দক্ষতা হাজারো দর্শকের মন জয় করে নিয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বকালের সেরা 10 জন অভিনেত্রী সম্পর্কে। এই গুণী নায়িকাদের জন্য বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এতটা নাম অর্জন করতে পেরেছে। তো বাংলাদেশের সর্বকালের সেরা 10 জন অভিনেত্রী কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 10, পূর্ণিমা। 1981 সালে জন্মগ্রহণকারী পূর্ণিমা তার 42 বছর বয়স এসেও তাকে 25 বছরের তরুণী মনে হয়। 2007 সালে আহমেদ ফাহাদকে বিয়ে করার পর অনেক ভক্তের মন ভেঙেছিলেন তিনি। অসাধারণ অভিনয় দিয়ে পূর্ণিমা দর্শকদের অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন এবং সব শ্রেণীর মানুষের মন জয় করেছেন। চম্পা। 1965 সালে জন্মগ্রহণকারী চম্পা 58 বছর বয়সেও তার কারিশমা ধরে রেখেছেন। পদ্মা নদীর মাঝি সিনেমার একজন খোড়া মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। সমালোচকদেরও মন জয় করা চম্পা বিভিন্ন চরিত্রের পর্দায় এসে নিজেকে প্রমাণ করেছেন। নাম্বার 8, রোজিনা। 1955 সালে জন্ম নেওয়া রোজিনা 68 বছর বয়সী একজন কিংবদন্তি অভিনেত্রী। বাংলা সিনেমার স্বর্ণযুগের এই নায়িকা সব ধরনের চরিত্রে সফলভাবে অভিনয় করেছেন এবং বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার অনেক সিনেমায় কাজ করেছেন তিনি। নাম্বার 7, পপি। 1979 সালে জন্ম নেওয়া পপি 90 দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী। বাণিজ্যিক সিনেমার মশলাদার নায়িকা হিসেবে পরিচিত পপি অনেক বাণিজ্যিকভাবে সফল সিনেমায় অভিনয় করেছেন, যেমন হীরাচুন্নি পান্না, কারাগার এবং বস্তির রানী সুরাইয়া। গঙ্গাযাত্রা সিনেমাতে তার চরিত্রটি সেরা বলে বিবেচিত। নাম্বার 6, মৌসুমী। 1973 সালে জন্মগ্রহণকারী মৌসুমী 50 বছর বয়সেও সচল। 1993 সালে সালমান শাহের সাথে জুটি বেঁধে তার অভিষেক হয়। তিনি এখন একজন গুণী অভিনেত্রী ও পরিচালক। 1996 সালে ওমর সানিকে বিয়ে করার পর দীর্ঘ 25 বছর ধরে তিনি দর্শকদের মন জয় করে আসছেন। নাম্বার 5, রোজি আফসারি। 1946 সালে জন্ম নেওয়া রোজি আফসারি 2007 সালে মারা যান। 60-এর দশকে অভিনয় শুরু করে তিনি নিজেকে কিংবদন্তির স্তরে নিয়ে গেছেন। তার অভিনীত জীবন থেকে নেওয়া সিনেমাটি জীবনের সেরা বলে বিবেচিত। নাম্বার 4, কবরী সারোয়ার। 1950 সালে জন্ম নেওয়া কবরী সারোয়ার 2021 সালে মারা যান। তাকে সোনালী প্রজন্মের প্রভাবশালী নায়িকা বলা হয়। প্রেমের ছবিতে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ঋত্বিক ঘটকের ইতিহাসে একটি নদীর নাম চলচ্চিত্রে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন। রাজ্জাক কবরী জুটি ছিল বাংলা সিনেমার সবচেয়ে বড় প্রতীক। নাম্বার 3, ববিতা। 1953 সালে জন্মগ্রহণকারী ববিতা 70 বছর বয়সী একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা। তিনি জহির রায়হানের শালিকা এবং চম্পার বড় বোন। সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয় করা একমাত্র বাংলাদেশি অভিনেত্রী। নাম্বার 2, শাবনূর। 1979 সালে জন্মগ্রহণকারী শাবনূর 43 বছর বয়সেও দর্শকদের হৃদয়ে রয়েছেন। 90 দশক থেকে বর্তমান পর্যন্ত টলিউডের সেরা নায়িকা হিসেবে সুপরিচিতি পান তিনি। শাবনূরের মতো জনপ্রিয়তা অন্য কোনো নায়িকা ধরে রাখতে পারেননি। নাম্বার 1, শাবানা। 1953 সালে জন্মগ্রহণকারী শাবানা 70 বছর বয়সী একজন কিংবদন্তি অভিনেত্রী। তাকে বিউটি কুইন লাবণ্যময়ী নায়িকা বলা হয়। প্রেমিকা, স্ত্রী, বোন বা মায়ের চরিত্রে তিনি সাবলীলভাবে অভিনয় করেছেন। বাংলাদেশের সব নায়িকা তাকে মডেল হিসেবে মানেন। এই 10 জন ছাড়াও আনোয়ারা, সুমিতা দেবী, শবনম, দীপ্তি শাবনাজ, অঞ্জু ঘোষ, অপু বিশ্বাস এবং মাহিয়া মাহিও বাংলা সিনেমা শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লিস্টে থাকা এই সকল নায়িকাদের মধ্যে আপনার সবচেয়ে ফেভারিটকে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।